অবৈধ সম্পর্কের ফলে অন্তঃসত্ত্বা হলে এই অবস্থায় বিয়ে সহি হবে কিনা? উত্তর হলো হ্যাঁ। অন্তঃসত্ত্বা অবস্থায় যদি বিয়ে হয় তাহলে বিয়ে সহি হবে। অবৈধ সম্পর্কের ফলে যদি এটা হয়ে থাকে সেক্ষেত্রে সেটার জন্য আলাদা করে আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার করে নিতে হবে। তওবা ইস্তেগফারের পর বিয়ে বন্ধনে আবদ্ধ হতে চাইলে আবদ্ধ হতে পারেন। এমনিতে সাধারণ অবস্থাতে কোনো নারী অন্য কোনো পুরুষের সন্তান তার গর্ভে ধারণ করেছেন তাহলে সেক্ষেত্রে তালাক হলে সন্তান প্রসব হওয়ার পর অন্য কোনো জায়গায় বিয়ে বসতে পারবেন। কিন্তু অবৈধ সম্পর্কের ফলে যদি অন্তঃসত্ত্বা হয়ে থাকে তাহলে ওই ব্যক্তি যদি বিয়ে করতে চায় সে বিয়ে বিশুদ্ধ হবে এবং এই অবৈধ সম্পর্কের কারণে যে হারাম সন্তান পেটে এসেছে সেটার জন্য উভয়কে তওবায়ে নাসুহা বা আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করতে হবে। প্রশ্ন হলো যে আমার সন্তান প্রসবের সময় বাড়িতে কোনো পুরুষ ছিল না, তখন সন্তানের কোনো ধাত্রী আজান দেয়, মহিলা মানুষ আজান দিলে কি কোনো সমস্যা হবে? উত্তর হলো না, এতে কোনো অসুবিধা নেই। নবজাতকের কানে আজান পুরুষরা যেমন দিতে পারেন নারীরাও কিন্তু দিতে পারেন। অতএব কোনো নারী যদি আজান দিয়ে দেন তাতেও কিন্তু নবজাতকের কানে আজান দেওয়ার যে মুস্তাহাব সেটি আদায় হয়ে যাবে। আর 7 মাসের বাচ্চা মিসক্যারেজ হয়েছে, আজকে 15 দিন, এখনো ব্লিডিং হচ্ছে, আমি কি নেফাসের হিসাব করব নাকি 10 দিন অতিরিক্ত হওয়ার পর সেটাকে অসুস্থতা হিসাবে বিবেচনা করে স্বাভাবিক ইবাদতবন্দি করব? উত্তর হলো 7 মাসে বাচ্চা যেহেতু হয়েছে এবং 7 মাসের বাচ্চা মিসক্যারেজ যেহেতু হয়েছে অতএব এটা নেফাস হিসাবে বিবেচিত হবে এবং যতদিন পর্যন্ত ব্লিডিং আছে ততদিন পর্যন্ত আপনি নেফাস হিসাবে গণ্য করবেন এবং নামাজ কালাম পড়বেন না। অবশ্য 40-এর পর হলে নেফাসের সাধারণ নিয়ম অনুযায়ী আপনি 40 দিন পার হয়ে গেলে তারপরে অটোমেটিক আপনি নামাজ কালাম পড়তে হবে। 40 দিনের বেশি নেফাস গণ্য হয় না। তাহলে 7 মাসের বাচ্চা মিসক্যারেজ হয়ে গেলে যে ব্লিডিং হচ্ছে সেই ব্লিডিংটাকে নেফাসের রক্ত হিসাবে গণ্য করা হবে, এটাকে সাধারণ অসুস্থতা হিসাবে বা ইস্তেহাজা হিসাবে গণ্য করবার সুযোগ নেই। একজন মহিলার বাচ্চা হওয়ার পরপরই জীবন আশঙ্কা থাকায় জরায়ু কেটে ফেলে দিতে হয়েছে। বর্তমানে তার রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু যেহেতু জরায়ু নেই এই রক্ত কি নেফাস হিসাবে গণ্য হবে নাকি ইস্তেহাজা হিসাবে গণ্য হবে? বাচ্চা হওয়ার এবং জরায়ু কাটার আজ 3 দিন পার হয়েছে, এমত অবস্থায় উক্ত নারীর নামাজের বিধান কি? উত্তর হলো, কোনো নারীর জরায়ু কেটে ফেলার কারণে বা অপারেশনজনিত কারণে যে ব্লিডিং হচ্ছে সেটা যদিও তার লজ্জাস্থান দিয়ে হোক তারপরেও সেটি নেফাস হিসাবে বা সন্তান পরবর্তী যে ব্লিডিং সেই হিসাবে এটি গণ্য হবে না, বরং এটি সাধারণ ইস্তেহাজা বা অসুস্থতা হিসেবে বিবেচিত হবে এবং এই অবস্থায় তার নামাজ কন্টিনিউ করতে হবে। অনবরত রক্ত বের হতে থাকলে তিনি উজু করে নামাজ পড়বেন, এর মধ্যে রক্ত বের হলেও কোনো অসুবিধা নেই, মাযুর হিসেবে বিবেচিত হবেন। খোলাসা কথা হলো, নির্যাস হলো যে জরায়ু কেটে ফেলার ফলে যে রক্ত আসছে এটাকে নেফাস বলার কারণে, নেফাস হবে তো শুধু সন্তান প্রসব পরবর্তী ব্লিডিং হলে সেটি।